রাখে। এরপর পুলিশ এসব উদ্ধার করার পর কেস কোর্টে ওঠে। তারা এমনভাবে পরিকল্পনা করেছিল, একদম প্রফেশনাল খুনির মতো করে। প্রমাণ সব ভাইয়ের দিকে ছিল। সহজ কেস অথচ জটিল করে দিয়েছিল। স্ত্রীর বয়ান নিতে গেলে জানায় তার স্বামীকে সম্পত্তির জন্য খুন করা হয়েছে। অ্যাক্টিংও বেশ ভালো মতো চালিয়ে গেছিল। এরপর এলো সেই রাত, যে রাতে প্রমাণ পেয়েছিল শিশির। আশার আলো হারিয়ে যখন দিকবিদিক ভুলে যাচ্ছিল তারা, তখন রাত 11টায় চুপিসারে ভিকটিমের বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে শিশিরের চোখ পড়ে রাত 12টায় ভিকটিমের বউ কোনো পুরুষকে নিয়ে বাড়িতে ঢুকছে। তাদের যাওয়াটাও ছিল অসংলগ্ন, অর্থাৎ যেতে যেতেই কুরুচিপূর্ণ আচরণ করছিল পুরুষটা মহিলাটার সাথে। মহিলাটিও হেসে সাদরে গ্রহণ করছিল তা। কতটা অশ্লীল মানুষ হলে এমন ব্যবহার করতে পারে, এটাই মাথায় বাড়ি খাচ্ছিল শিশিরের। একজন মৃত স্বামীর স্ত্রী পুরুষ নিয়ে ঘরে ঢুকে, এই সূত্র ধরে সকল প্রমাণ পেয়েছিল। ভিকটিমের স্ত্রীকে সকালে আটক করে সকল কথা বের করা হয় এবং জবানবন্দি দিয়ে সেগুলো রেকর্ড করে আদালতে প্রমাণসহ পেশ করা হয়। বাড়িতে শিশির পৌঁছালো দুপুর 4টার দিকে। হাতে কিছু প্যাকেট আছে। সোফায় কুয়াশা সহ দুই ভাবি বসা ছিল। তারা গল্প করছিল। তুহিনের বিয়ের ভিডিও, ফটো সেগুলাই দেখছিল ল্যাপটপে। শিশির আসলে বৃষ্টি, ইয়াসমিন অভিনন্দন জানালো। শিশির হেসে সেটা সাদরে গ্রহণ করলো। কুয়াশা এখন সুস্থ হওয়ার পর থেকে শিশিরকে আরোই দুই চোখে দেখতে পারে না। সে শিশিরের হাসি মুখ দেখে মুখ বাঁকিয়ে রাগ নিয়ে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করলো। শিশির তা লক্ষ্য করেছে। সে এগিয়ে এসে হাতের প্যাকেটগুলোর মধ্যে থেকে 2টা প্যাকেট বৃষ্টির হাতে দিয়ে বলল, বিয়েতে বিরিয়ানি, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সহ আইসক্রিমও আছে। তোমরা দুজন খাবে আর হিমকে দেবে, আর কেউ যেন হাতও না দেয়। কুয়াশা তা শুনে শিশিরের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকালো। বৃষ্টি নিতে যাবে তখন কুয়াশা ছো মেরে নিয়ে নিল। দেখলো সত্যি শিশির সেগুলো এনেছে। ভাবিরা হাসলো। শিশিরও মনে মনে হেসে নিয়ে বলল, এই তোরে নিতে বলছি আমি, ছোচা, তোর লজ্জা করে না আমার আনা জিনিস খেতে? এই বুনল, তোর জিনিস কোথায় পেলি? নাম লেখা আছে? তুই তৈরি করেছিস নাকি তোর ইনকাম করা টাকা দিয়ে কিনেছিস? কিনেছিস তো তোর বাপের টাকা দিয়ে। বাপের টাকায় খাস আবার বড় বড় লেকচার মারিস। নিজে যেদিন ইনকাম করে কিছু কিনে আনবি সেই দিন তোর জিনিস ছোঁয়া কেন তাকিয়েও দেখবো না। তাই এখন আমার জিনিস বলে বড়াই করা একদম বন্ধ কর। শিশির রাগলো বেশ। রাখতে চাইছিল না, সে কথাগুলো মজা করে বলেছিল, কিন্তু তাকে ইনকামের খোঁটা দিল বলে রেগে উঠল। বলল, গোবর ঠাসার বাচ্চা, আমি কার টাকা খাই আর না খাই তোকে কে দেখতে বলছে? আর আমি ইনকাম করি কিনা সেটা তোর দেখার বিষয় না। সময় হলে তোর মতো কুয়াশায় 10টাও পুষতে পারবো, বুঝছিস? আর এগুলো আমার হাত খরচের উপর থেকে কেনাছো, সেগুলো আমারই, বুঝলি গোবর ঠাসা? এখন রাখ, ওগুলো হাতও দিবি না তুই একদম। আমি তো দিবই, পারলে ঠাকা। একবার তুই তুকারি করবি তো গাল লাল করে দেবো 5 আঙুল বসিয়ে, বেয়াদব। 100 বার করবো, কি করবি করে দেখা, ভয় পাই তোরে আমি। তোকে তো বৃষ্টি আর ইয়াসমিন এবার আর সহ্য করতে পারল না। শিশিরকে তেড়ে মেরে আসা থেকে আটকে দিল। বৃষ্টি বলল, থাক না শিশির, বাদ দাও। শিশির বিরক্ত হয়ে কুয়াশার উপর ঈগল চোখে তাকিয়ে রাগ নিয়ে উপরের পথ ধরল। হাতে আরও 2টা প্যাকেট। সেগুলোতে কি? কুয়াশা ঈগল চোখে শিশিরের হাতে থাকা প্যাকেটগুলোতে নজর দিল। দেখতে হবে কি আছে ওতে, ভেবে নিয়ে হাতে থাকা প্যাকেট থেকে পিৎজা বের করে খাওয়া ধরল। ওই বুনোহল এনেছে তো কি হয়েছে? তাই বলে তার প্রিয় খাবারগুলো না খেয়ে বসে থাকবে? কখনো না। শিশির ঘরে এসে একেবারে গোসল করে নিল। আজ কয়টা দিন খুবই ধকল গেছে। চিন্তা করতে করতে কিছুই ঠিকমতো করা হয়নি। নাওয়া খাওয়া সব এক করেছিল। আজ সময় নিয়ে শাওয়ার নিয়ে কালো ট্রাউজার পরে বের হলো। শরীরে কিছু নেই। ভেজা চুল ভালো করে মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে গেল। বিছানার উপর প্যাকেট 2টো রেখে গোসলে গেছিল সে। একটা প্যাকেট থেকে একটা আকাশি রঙের কলারওয়ালা টি শার্ট বের করলো। সেখানে 3টা টি শার্ট আছে, একটা কালো, অন্যটা গোলগলা অ্যাশ কালার। কালোটার ভি গলা, বেশ সুন্দর, তাই এখন না পরে রেখে দিল। অ্যাশ কালারটা হিমেলের জন্য এনেছে, সেটা আলাদা করে রাখলো। অন্য প্যাকেটের মধ্যে 2টা জেন্টস পারফিউম, ব্র্যান্ডের নাম ডানভির। হ্যামিল্টন ব্লু ডিওড্রেন্ট জেন্টস পারফিউম। অন্যটা স্পাইস বোম ভিক্টর অ্যান্ড রলফ জেন্টস পারফিউম। দ্বিতীয়টা হিমেলের জন্য এনেছে। সে জিনিস কিনলে হিমেলের জন্য আনে, তাই নিয়ম মাফিক আজও এনেছে। হিমের জন্য আনা টি শার্ট ও পারফিউম আলাদা করে রাখলো বিছানার পাশে। হিম আসলে দেবে। ঘাড়ের উপর থেকে তোয়ালে রেখে টি শার্ট এবং পারফিউমটা নিয়ে মিররের সামনে দাঁড়ালো। পারফিউমটা রেখে টি শার্টটা পরতে গিয়ে হঠাৎ থমকে গেল। মিররের প্রতিবিম্বতে নিজের বাম পাশের বুকের কাছটায় চোখ আটকে গেল। কামড় দেয়া কয়েকটা দাঁতের দাগ বসে আছে, কালো হয়ে আছে, তা স্পষ্ট দৃশ্যমান হলো। এখানে কখনো কিছু লাগায়নি সে, আসলে সুযোগ হয়ে ওঠেনি, তাছাড়া মনেও থাকে না।
ডান হাতটা তুলে মিররের দিকে তাকিয়ে বাম পাশে সেই ক্ষত স্থানটায় হাতের আঙ্গুল ছোঁয়ালো আলতো করে। শরীর শিরশির করে উঠল তৎক্ষণাৎ। সম্পূর্ণ ঘটনাটা মনে উঠতেই কেমন জানি শরীর শিরশিরিয়ে উঠে মাথায় গিয়ে বাড়ি দিল। চোখ বন্ধ করে নিল সাথে সাথে। একটা প্রাপ্তবয়স্ক নারীর কামড় শরীরে, যেটা ভাবতেই শিরশিরে অনুভূতি দিচ্ছে শরীরে। এ কী অনুভূতি? মাথা চক্কর দিল। এমন অনুভূতি কখনো হয় না। তাছাড়া মেয়েটার কামড় ছোট থেকে সে অনেকবারই পেয়েছে। পিঠেও কামড়েছিল কুয়াশা ক্লাস 5-এ থাকতে। ছোট ছোট ধারালো দাঁত বসিয়ে দিয়েছিল, রক্ত বের হয়েছিল। সেই দাগ কি আছে এখনো? কখনো দেখা হয়নি, আজ দেখতে ইচ্ছে করছে। ভাবতেই ঘুরল পিছন মুখ, কিন্তু চোখে পড়ল না। অদৃশ্য জায়গায় কামড়টা, সেখানে দেখতে না পেয়ে আবারও মিরর মুখ ঘুরে 2 হাত সামনের উপর মেলে ধরল। হাজারো অসংখ্য আঁচড়, খামচি, কামড় দেয়া দাগ দৃশ্যমান হলো। ভাগ্যিস লোমের জন্য খুব বেশি ধরা যায় না, নয়তো কি একটা পরিস্থিতির শিকার হতো সে বাইরে। কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে এপাশ ওপাশ দেখে একসময় অজান্তেই দাঁত বের করে শব্দহীন হেসে দিল সে। কিরকম পাগলামি করে তারা ভাবা যায়। আগে যেমন তেমন এখনও ছাড়তে পারে না। ভাবতেই আরও হাসি পেল। ভালোই লাগে বেশ ঝগড়া মারামারি করতে। বাড়িতে নীরব থাকার চেয়ে এই কাজটাই বেটার। তাছাড়া গোবর ঠাসাও অযথা লাগতে আসে, সেই জন্যে আরও বাদে। কিছুক্ষণ ভেবে টি শার্ট পরে নিল। নিউ পারফিউমটা চিবুকের নিচে গলার 2 পাশে স্প্রে করলো ট্রায়াল দেওয়ার জন্য। সুগন্ধটা দারুণ। অবশ্য কেনার সময় চেক দিয়ে এনেছে, তবুও এখন ফ্রেশ স্মেল পাওয়া গেল। ভেবে নিয়ে রেখে দিল। এরপর গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত লাগছে। দুপুরে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক ভেবে চোখ বন্ধ করলো। কিছুক্ষণের মাঝে ঘুমও আপনা আপনি ধরা দিল। এদিকে কুয়াশা ভাবিদের সাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করলো। মায়েরা সকলে ঘুম গেছেন। কুয়াশা উপরের নাম করে উঠে এলো। উদ্দেশ্য তার শিশিরের হাতের ওই 2টা প্যাকেটে কি আছে তা দেখা। কি আছে ওতে? তেমন কিছু হলে তো বুনো ওল আর পাচ্ছে না, কারণ সেগুলো তার নামে হবে। আহ, ভেবেই খুশি খুশি লাগছে। ভাবতে ভাবতে শিশিরের ঘরের কাছে গেল। ঘরে দিনে ভেরানো থাকে শিশিরের, তাই কসরত করতে হলো না। চুপি চুপি শব্দহীন পায়ে ভেতরে উকি দিল। দেখলো শিশিরের উপর হয়ে ঘুমোচ্ছে। ঘরে ঢুকতেই সুন্দর একটা সুগন্ধির ঘ্রাণ নাকে এসে বাড়ি দিল। মাতাল করা সেই ঘ্রাণ। আরে বাহ, বুনোল নিউ পারফিউম কিনে এনেছে। ভাবতেই বিছানার উপর চোখ গেল। মুখে হাসি ফুটিয়ে ধীর পায়ে কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখলো 2টা টি শার্ট, একটা পারফিউম। ঘুমের আলসেমিতে তুলেও রাখেনি শিশির। টি শার্ট 2টা চেক করে দেখলো অ্যাশ কালারটা হিমের গায়ের আর কালোটা শিশিরের গায়ের। অসাধারণ দেখতে, পছন্দ হলো। 2টাই নিয়ে নিল। হিমের জন্য আনাটা তার হবে। হিমের আনাটা পরতে পারলেও কালোটা পারবে না, কারণ এটার লোগো ছেলেদের অনুযায়ী দেওয়া, সাথে ডিজাইনটাও পুরো ছেলেদের জন্যই তৈরি করা। পরতে পারুক আর না পারুক, তবুও নিয়েই যাবে। এটা নিশ্চয়ই ওই বুনো ওলের অনেক পছন্দ করে আনা। আহ, এই বুনো ওলের পছন্দ এখন তার কাছে থাকবে। ভাবতেই মনটা নেচে উঠল। সেই টি শার্ট শুধু রাতে ইউজ করে ঘুমানোর সময় টি শার্ট আর প্লাজো পরে ঘুমায়। এরপর পারফিউমটা মুখ খুলে নাকের কাছে নিল। না, এটা ঘরে পাওয়া সুগন্ধ না। তাই ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখলো নিউ আরেকটা পারফিউম। সেখানে চুপি চুপি গিয়ে ব্র্যান্ডের নাম দেখলো, 2টোই জেন্টস পারফিউম। তাতে কি, গন্ধ শুকে বুঝলো এটাই সেটা। তাই ওটা নিয়ে হাতেরটা আবার বিছানার কাছে এসে রেখে দিল। টি শার্ট 2টো নিয়ে একটা বাঁকা হাসি দিল। শিশিরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো তার মুখটা। কিঞ্চিত পরিমাণ দেখতে পেল। আবারও বাঁকা হাসি দিয়ে সেগুলো নিয়ে হাঁটা ধরল। সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল শিশিরের। এখন 1 কাপ কফি খেয়ে বাইরে যাবে, তাই ভেবে ঘর থেকে বের হলো। মাকে কোথাও দেখতে না পেয়ে বৃষ্টিকে বলে এলো। এসে বাথরুম ঢুকে ফ্রেশ হয়ে এলো। বিছানার উপর চোখ গেল। সেখানে শুধু পারফিউম পরে আছে, টি শার্ট নেই। গেল কোথায়? ভাবতেই তৎক্ষণাৎ মিরনের সামনে তাকালো। যা বুঝার বুঝে গেছে সে। মেজাজটাই ভর সন্ধ্যায় বিগড়ে দিলে গোবর ঠাসাটা। এত বেছে বেছে কিনে আনলো, আর সব কিনা ওই গোবর ঠাসার কবজাতে। কেস জিততে পেরে আনন্দে সে কেনাকাটা করলো, আর সেগুলো সব নিয়ে গেছে। বেয়াদবটা জেন্টস টি শার্ট পারফিউম কি করবে ভেবে বড় বড় পায়ে বের হলো। উদ্দেশ্য কুয়াশার ঘর। কুয়াশা ঘরের দরজা আটকে রেখেছে। কি চালাক ভাবা যায়। ভেবেই নক করতে লাগলো কথা না বলে। কুয়াশা খুলতেই দিল এক রামধমক, বলল, এই গোবর ঠাসা, তুই আমার পারফিউম টি শার্ট কেন চুরি করে এনেছিস? এই বুনোল, আমি চুরি কেন করব? ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। বলে মুখ বাঁকিয়ে দরজার সামনে থেকে চলে গেল ভেতরে। শিশির মেজাজ নিয়ে ভেতরে ঢুকে বলল, সাথে কি আর বলি গোবর ঠাসা? এই তোর চোখ নাই? এগুলো জেন্টস পারফিউম টি শার্ট, তুই কি করবি এগুলো দিয়ে? তাতে আমার কি? এখন মেয়েরা ছেলেদের সব ইউজ করতে পারে, সেখানে পারফিউম না কেন? যা তো এখান থেকে, জ্বালাস না। উফ, ভালো মেয়ের মতো দিয়ে দে, নয়তো চুল একটাও রাখবো না, সাথে গালও লাল হবে।
আমি বসে থাকবো ভেবেছিস? শিশির তর্ক